হ্যালো বন্ধুরা, গোপুসোনা নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আজকে হচ্ছে সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। সকালে সমস্ত কাজ সেরে স্নান সেরে নিয়ে পুজোটা দিয়ে নিলাম। সবচেয়ে বড় কাজ পুজো দেওয়া, সেটা আগে করে নিলাম। নিয়ে একটু চা খেয়ে লেগে পড়লাম বেডরুমটা একটু হালকা পাতলা করে ক্লিন করব। তাই প্রথমে শোকেসটা দিয়ে শুরু করলাম। শোকেসটাই মোছা যাক, হালকা করে একটু ডাস্টিং করে দিলাম। মানে ধুলো ডেলি হয় কেন বলো তো, ঘরের পিছন দিয়ে তো রাস্তা, ওখান দিয়ে সবসময় গাড়ি যায়। আর এবার তো জানলাটা খোলাই থাকে, ওই জানলা দিয়ে সব ধুলো ঘরে ঢোকে। আর শীতকালে তো বেশি ধুলো হয়, গরমের সময় দেখবে অতটা কিন্তু ধুলো হয় না। শীতকালে বেশি ধুলো হয়, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় না, পায়ে তো অনেক ধুলো উঠে যায়, ঠিক না বলো বন্ধুরা? যাই হোক, অন্য কথা না বলে কাজের কথায় আসা যাক। তাই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলমারিটাও আমার মোছা হয়ে গেল। এবার খাটটা মোছা শুরু করলাম। খাটটায় দেখছি বেশ ধুলো হয়েছে এই স্ট্যান্ডের পরে। জানো, স্ট্যান্ডটা মুছতে যেয়ে দেখছি যে মানে প্রচুর পরিমাণে ধুলো। আমি ভেবেছিলাম হালকাই হয়েছে মনে হয়। কী বলতো, প্রতিদিনই মোছা হয়, 2 দিন মুছিনি কেন বলো তো? এই কয়দিন তো রোদ্দুর উঠছে না, ঠান্ডায় মনে হচ্ছে কিছু করতে ইচ্ছা করছিল না, ওর জন্যে এই ঘরটার খাটটা মোছা হয়নি। আমাদের ওই ঘরটায় খাট যখনই বিছানাটা তুলে ফেলি তখনই মুছে ফেলি। আর এই ঘরটায় কীভাবে তো বাবা একা থাকে, অত মনে হয় ধুলো পড়ে না, হাঁটা চলা কম হয় এই ঘরে, তাই ভেবে মোছা হয়নি। তা দেখছি বেশ ধুলো পড়েছে, জানলাগুলোও ধুলো পড়েছে, হালকা হালকা ঝুলু হয়েছে। তা একটা ঝাড়ু দিয়ে আবার ঝেড়ে দিলাম। আমরা যদি একদিন ছেড়ে ছেড়ে হালকা পাতলা করে ঘরগুলোকে ক্লিন করা যায়, তাহলে দেখবে ডিপ ক্লিনের সময় অতটা কষ্ট হয় না। মানে বেশি নোংরা তো থাকে না, তখন বেশ তাড়াতাড়ি পরিষ্কারটা করা যায়, ঠিক না বলো? এদিকে খাটের পর থেকে সব নামিয়ে বেড কভারটাও একেবারে তুলে ফেললাম, একটা কাঁচা বেড কভার আবার পেতে দেবো বলে। আমরা কিন্তু সব সময় চাই আমাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, বেশ টিপটাপ গোছানো থাকবে, কিন্তু হয় না। দেখবে আমরা ভিডিওয়ে যেটাই গুছাই সেটাকেই দেখাই, কিন্তু অন্য দিকগুলো যেখানে গোছানো থাকে না সেদিকটা কিন্তু দেখানো হয় না। আর গোছানো থাকে না কেন বলো তো? বাড়িতে যদি বাচ্চা থাকে, আর বিশেষ করে আমার মেয়ের মতন যদি কোনো বাচ্চা থাকে, সেই বাড়িতে তো ঘরবাড়ি গোছানোই থাকবে না। যদি এখনই গুছিয়ে যায় না, পরেক্ষণে এসে দেখবা সেই জিনিসটা সেখানে নেই, অন্য জায়গায় চলে গেছে, ছড়িয়ে ছিটিয়ে একসা করে। মানে এত যে দুষ্টু ওর নামও কিন্তু দুষ্টু, ওর কাজবাজগুলো খুব দুষ্টুমির মতনই করে। এখন বেশ ভালোই বড় হয়ে গেছে, 11 বছর হচ্ছে, তার ওর দুষ্টুমি ভাব যায়নি, জানো না? তাই ঘরবাড়ি একদম অগোছালো করে রাখে ও। ওকে যে কাজটা বারণ করবো না, ও সেই কাজটা বেশি করে করে। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই কী লাগাচ্ছে, এগুলো আমি নিজে হাতে বানিয়েছি সেই ঘর সাজানোর জন্যে। সেটাই বললাম এগুলো লাগিয়ে দাও, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। একটা ফটো ফ্রেম বানিয়েছি, একটা ফুল মতন বানিয়েছি, মানে যতটা পারি বানানোর চেষ্টা করি। একটা উল দিয়ে, এগুলো হচ্ছে খাতার পেজ দিয়ে বানিয়েছি, জানো। মেয়ে পড়ে পাশে, আর তখন আমি মেয়ের পাশে বসে এইগুলো করি। আর একটা মানি প্ল্যান্ট, এখানে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি। ভাবছি যে ঘরটাকে ভালো করে সুন্দর করে মানে সাজাবো, দেখা যাক কবে সাজিয়ে উঠতে পারি। আর এইদিকে ঘরটা একেবারে ঝাড় দিয়ে নিলাম, যেহেতু মোছামুছি করেছি তো একটু ধুলো পড়েছে। আর সকালবেলায় তো বললাম সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিতে বসেছি, তাই সকালবেলায় আমার ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে। তা ভাবলাম বেডরুমটা একটু ক্লিন করি হালকা পাতলা করে, তাই করলাম। সেটাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, ঝাড় দিয়ে সকালের খাবারটা খেয়ে দেখো দুপুরে রান্না করতে এসে গেছি। আজকে যেহেতু 1 জানুয়ারি, আমরা 1 জানুয়ারির দিন ডিম রান্না করি, সবাই 2টো করে ডিম খাবো বলে। আমরা 4 জন মানুষ, 8টা ডিম রান্না করেছি একবেলার জন্যে। এই নিয়মটা আমার শাশুড়ি মা বেঁচে থাকাকালীন, যে 1 জানুয়ারির দিন আমরা সবাই দুপুরবেলায় ভাতের সঙ্গে 2টো করে ডিম খাবো। যেহেতু আমার শাশুড়ি মা মাংস খেতেন না, ওর জন্যে আমরা ডিম রান্না করতাম, যে সবাই
ডবল ডিমের ফিস্ট হবে বাড়িতে এই ভেবে। সেটা আমিও করি 1 জানুয়ারির দিন 2টো করে ডিম রান্না করি সবারই জন্যে। আমি ভেবেছিলাম যেন আজকে কী করব, ডিমের কারি। সেটা হয়ে গেল ডিমের ঝোল। ডিমের কারি করব বলে তো দেখেছো কত পেঁয়াজ দিয়েছি আলুর সঙ্গে ভাজা ভাজা করে, যে গাঢ় করে মাখা মাখা করব ডিমের কারিটা। অনেকটা মশলাও দিয়েছি। এদিকে জানো জল দেওয়ার সময় বেশি করে জল পড়ে গেছে। আর ডিমের ঝোল তো বেশি মানে চষে না, মানে কি বলবো, অন্য মাছে যেরকম দিলে মাছ জল টেনে নেয় ঝোলটা, কিন্তু ডিমে তো সেটা হয় না। তা আর হয়নি, একটু ঝোলঝোলি হয়ে গেছে। তা মশলা দিয়ে ভালো করে কষিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, তারপরে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেললাম। তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। এর মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। এবার সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যার থেকে আবার একটু শুরু করলাম। আজকে শরীরটা যেন একটু ভালো যায়নি, ওর জন্য ভিডিও করতে পারিনি। তা সন্ধ্যাবেলায় পেঁয়াজি করেছিলাম আর মুড়ি মাখা করে দিয়েছিলাম। আর এই যে এখন রাতে আবার চলে এসেছি খেতে সেই ডিমের ঝোল আর ভাত। আর এইদিকে আমি একটুখানি করেছিলাম, পুঁই মুচুরি ভাজা করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তখন। এখন এই যে সেটাকে দেখালাম তোমাদেরকে। তা ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম আজকে।